চিল্লাবে না। শালা কত মোটা, হ্যাঁ? বৈশাখের প্রবল গরমে কখনো কালাচ তো কখনো গোখরো বা কেউটে, কখনো আবার চন্দ্রবোড়া, এমনই মারাত্মক সব বিষধর সাপের দেখা মিলছে বলাগড় ব্লকের সর্বত্রই। কখনো কৃষক বাড়িতে রাখা ওলের গাদায়, আবার কখনো গৃহস্থের রান্নাঘরে, আবার কখনো ইঁদুরের গর্তে। এই বিষাক্ত সাপের উৎপাতে নাজেহাল এলাকাবাসী। এছাড়াও রয়েছে চিতেবোড়া, শাখামুঠি বা রাজসাপ ছাড়াও অন্যান্য প্রজাতির সাপ। গরম পড়তেই খাবারের সন্ধানে সাপ গর্ত থেকে বাইরে বেরিয়ে আসে। এছাড়াও পরিবেশে বন জঙ্গল কমে যাওয়ার ফলেও সাপের দেখা মিলছে যেখানে সেখানে। এমনটাই জানালেন বলাগড় ব্লকের মিলনগড়ের বাসিন্দা তথা সর্পপ্রেমী বনমালী তপাদার। তিনি আরও জানান, সাপ পরিবেশের বন্ধু, তাই তাকে না মেরে সর্প উদ্ধারকারীদের খবর দিলেই তারা সেটিকে উদ্ধার করে তাদের পরিবেশে ফিরিয়ে দেবে। সাপে কামড়ালে অবশ্যই ওঝা নয়, সরাসরি হাসপাতালে চিকিৎসা করান। এ বিষয়ে বনমালী তপাদার আরও জানান, গরম পড়তেই যে সাপের উপদ্রব হওয়ার কারণে যে সাপ যে গর্ত থেকে এলাকায় চলে আসছে, এর ফলে অনেক মানুষ আতঙ্কিত হচ্ছে। কেউ আতঙ্কিত হয়ে সাপ মারবেন না, কারণ আপনার এলাকায় যদি কোনো সর্প উদ্ধারকারী থাকে তাদের খবর দেবেন। নিজেরা কখনো সাপ ধরতে বা মারতে যাবেন না। কখনো কাউকে যদি সাপে বাইট করে আপনারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চলে যাবেন। কেউ সময় নষ্ট করবেন না। 100 মিনিটের মধ্যে যে অ্যান্টিভেনাম যদি না পড়ে তার জীবন সংশয় হতে পারে। কি কি সাপ বেরোচ্ছে? বিশেষ করে দেখা যাচ্ছে কালাচ, এগুলো কোত্থেকে আসছে? এইগুলো মেন হচ্ছে, এই সাপগুলো একমাত্র রাতের দিকেই বেরোয়। যেমন গোখরো, চন্দ্রবোড়া, এই সাপগুলো এখন বর্তমানে বেশি বেরোচ্ছে। যখন রাতে সবাই বাড়িতে ঘরে শোবেন, চারিদিকে দেখে নেবেন, বা মশারিটাকে ভালো করে টানাবেন, বা বিছানাটাকে ভালো করে ঝাড়বেন। কারণ কালাচ সাপ হচ্ছে তোমার ওই ঘামের গন্ধ ওরা খুব পছন্দ করে, ওরা বিছানায় ঢুকে যায়। কিন্তু এদের এই সাপ যখন কামড়ায়, যে পেট ব্যথা বা রয়েছে ঝিমঝিম ভাব, চোখ ঢুলু ঢুলু অবস্থায়, এর সিমটম পায়খানা, বমি, এইগুলো হয়। সবাই সতর্ক থাকবেন। আমার নাম হচ্ছে বনমালী তপাদার। আমি একজন সর্প উদ্ধারকারী বা পশু। অনুপ্রামাণিকের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।